আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলতেছিলাম আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহকে শনাক্ত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কেমনে করব? দুই পাতার মৌলবীর কথায় তো কোনো দাম নাই। দাম আছে, মৌলবী সুবিধাবাদ জিন্দাবাদ, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আন্তর্জাতিক ক্ষতিসম্মত এক বেয়াদব আছে, এটা হইল ওই যে ভার্সিটির মাল, নাম হইল কি আমরা এখন তো এটা আমি কালকে এক ভিডিওর মধ্যে শুনতে দেখতেছি, ওয়াজ করতেছে ওই কোরআন শরীফ আমি 3 বছর খুব ভালো করে সুন্দর করে বুঝে বুঝে পড়ে দেখছি, 13 জায়গার মধ্যে কোরআনের ভুল আছে। চিৎকার বেড়ে কন্যা এই জানুয়ারের ওয়াজ তো মানুষে শুনে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের ভুল দোষালা চিন্তা করেন, কত বড় জানোয়ার হলে, কত বড় আল্লাহর দুশমন হলে, কত বড় বেয়াদব হলে এই ভাষা প্রয়োগ করতে পারে। আমার মতন কয়েক মানুষ নিয়ে ওয়াজ করে এই বেয়াদব, হাজার হাজার মানুষ তার সামনে বলবেন তাহলে আপনি এত ভালো ওয়াজ করেন, সঠিক ওয়াজ করেন, আপনি করে সামনে মানুষ নাই। কথা যুক্তি আছে না? নাই, আমগোর সামনে মানুষ নেই এই কারণে ইসলামটা দুইটা ভাগ হয়েছে। কয়টা ভাগ? একটা হলো এজিদি ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। এজিদের পক্ষে লোক ছিল কারবালার প্রান্তরে 20,000-এর উপরে, 7,000 আসলে কোরআনের হাফেজ, 3,000 আসলে মুফতি। আর হুসাইনের পক্ষে আসলে নারী পুরুষ মিলিয়ে 72 জন। 72 জনের মধ্যে 71 জন শেষ কারবালার প্রান্তরে শহীদ। জীবিত ছিল একজন, হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা। কথা বলুন ঠিক কিনা? এই একজন থেকে বংশ বিস্তার করছে, আর হাজার হাজার থেকে বংশ বিস্তার করছে। এই কথাটারে ভালোভাবে বোঝানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গিয়েছে যে বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়েছে। আল্লাহু আকবার বলুন। কয় দলে? কারবালা প্রান্তরে কয়জন ছিল? জোরে বলুন কয়জন? 72-এর মধ্যে আসলে একজন। তাহলে আগেই ভবিষ্যৎবাণী করছে বনি ইসরায়েলের হচ্ছে 72 ভাগ, আমার উম্মত 73 ভাগ। একটা মাত্র হলো জান্নাতি, বাদ বাকি 72টা হলো জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনাদের এলাকায় লোক যদি 72 জন থাকে, একজন হলো ইমানদার রাসূলের ঘোষণা অনুযায়ী। আপনাদের এলাকায় লোক যদি 7300 থাকে রাসূলের ঘোষণা অনুযায়ী, 100 হলো জান্নাতি। আপনাদের এলাকায় লোক যদি 73,000 থাকে রাসূলের হাদিস অনুযায়ী, জান্নাতি হলো 1000। আপনাদের এলাকায় রাসূলের হাদিস অনুযায়ী লোক যদি 73 কোটি থাকে রাসূলের হাদিস অনুযায়ী, জান্নাতি হলো 1 কোটি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাহফিল ওই মাহফিলে মুখ বেশি হবে, এই মাহফিলে বেশি। জোরে পান আপনারা মনে হয় বেজার হয়ে যেতেন, তাহলে মুনাফা দিয়ে দেন, কি বলেন? হ্যাঁ না কিছু না করে তো মনে করবো যে আপনারা আমার উপর ভেজা। মুখ লেখা যাবো না, হাতের তালিও দিতে হবে, মানে এক হাতের শব্দ হয় না, নারাইলে খালি লড়বো কিন্তু শব্দ হচ্ছে না। আর আমনে লেলেন এক হাত, আমি লেলেন আরেক হাত, পানি দিলে শয়তান এখান থেকে কুমরে গামছা বাইরে বলা। আসলে একটু জিকির করি আল্লাহ 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 মাইকুলারে কয়ে যায় আল্লাহ 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 মহানু সবাইছে আল্লাহ প্রেমের কারণে, আর মানু সবাইছে আল্লাহ
প্রেমের কারণে আর প্রেমের ধরি বন্দরে মদিনার সনে আর প্রেমের ধরি বন্দর মদিনার সনে আল্লাহ 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 মহানো সবাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের দোদি বন্ধ গমুর শহীদের সহনে আর প্রেমের দোদি বন্ধ গমুর শহীদের সহনে বহনাইল কত না হইল প্রেম প্রীতি মানব সব হইল আল্লাহ প্রেমের কারণে হাবিব কে বানাইল আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের দোহরি বন্ধ গমদিয়ে নার সনে আল্লাহ 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 বলি বাইতে চলবো আল্লাহ তাআলা মুর্শিদ প্রেমে হাও ও তাআলা যদি বাইতে চলবো আল্লাহ তাআলা মুর্শিদ প্রেমে হাও ও তাআলা কলবের ময়লা দূর হইলে দেখবি মাওলা রে কলবের ময়লা দূর হইলে দেখবি আল্লাহ রে আয় প্রেমের ডোরি বন্ধ মহদিয়ে নার সনে আয় প্রেমের ডোরি বন্ধ মহদিয়ে নার সনে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আলোচনা আমি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা ইতিপ্রান্ত ইনশাআল্লাহ। বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালাম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি এর আগে বলছি আল্লাহকে চিনতে হবে, কথা বলুন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলে, কথা বলতে 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 একবার জজবা এসে গেছে। জজবা হালাতে নাই দেখো আল্লাহ তোমার সাথে কথা বলি কত মজা লাগে, কত ভালো লাগে। আল্লাহ গো তুমি আমার একটু দেখা দাও, দেখতে তুমি না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ সুন্দর কিনা জোরে বলুন। সুন্দরেরও সুন্দর। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি দেখা দাও। রাব্বি আরনি, আল্লাহ বললেন তারনি। মুসা কয় রাব্বি আরনি, দৌড় দিয়ে কয় মুসা রে তুমি আমারে কি দিয়া দেখবা? সুবহানাল্লাহ কোন কি দিয়ে দেখবো? চোখ মুসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় মুসা রে ও মুসা তুমি আমার যে চোখ দিয়ে দেখবা আমি তোমারে তো সেই চোখ দেই না। আল্লাহ একটু দেখা দাও, তুমি কত সুন্দর, কত সুন্দর কথা কও। ঠিক আছে, না করে নাই আল্লাহ? না করছে নাকি? আগে না করছে, কিন্তু তারপরেও বায়না ধরেছে। কি কইছে? বায়না ধরেছে। ঠিক আছে, আগামী দিন সকালবেলা তুর পাহাড়ে আসো, আমি তোমারে দেখা দেব। সুবহানাল্লাহ জোরে বল।
মুসা আলাইহিস সালাম সাইজা গুজা আনন্দ নিয়ে হায় হায় আল্লাহ আজকে দেখা দিবে, মনে কি আনন্দ, ভাব নিয়ে মনে আনন্দ নিয়ে তুর পাহাড়ে যাইতেছে, জুতা পায়ে ধমক দিছে, জুতা তুর পাহাড়ের নিচে রাইখে আসো। তুর পাহাড়ে গেল 70,000 পর্দার অন্তর আড়াল থেকে এক জল্লা পরিমাণ তুর পাহাড়ে নিক্ষেপ করলো। মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। তুর পাহাড় পুইরা পাশে 6 মাইল, দিকে 6 মাইল পুইরা ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ। সুবহানাল্লাহ, জোরে কোন মেয়েরা আমার, বন্ধুরা আমার, 40 দিন পরে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছে। মুসা চেতন পেয়ে কয়, আল্লাহ তুর পাহাড়ে আল্লাহ তুমি আমারে দেহা দিবা কইয়া, যে কোন দেহা দিছেনি দিছে, কিন্তু এটা দেহার মতন পাওয়ার নাই। এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ যদি আমি ধরি তাহলে আমি কি চেয়ারে থাকবো নাকি? পাওয়ার যদি বেশি হয়ে না, কথা বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ তুর পাহাড়ে আল্লাহ দেহা দিবা কইয়া, দেহা তো দিলাই না, তুর পাহাড় পুইরা ছাই বানাইলা। কিন্তু আমি মুসার একটা পশম পড়লো না, এর হাকিকত ব্যর্থ, আমি মুসা কিছুই বুঝলাম না। আরো জোরে কন। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা দিয়ে গেছেন মুসা আলাইহিস সালামের কাছে? নাউজুবিল্লাহ। কইতে কি তুর পাহাড়ে আল্লাহ দেহা দিবা কইয়া, দেহা তো দিলাই না, পুইরা ছাই বানাইলা, আমারে বেহুশ বানাইলা। তাহলে আল্লাহরে কি বানাইলো? মুসা আলাইহিস সালাম আমারে কি দিয়ে তুমি দেখবা? আমারে দেখলে দুইটা জিনিস লাগবো। কয়টা? একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। এটা হলো জাহিরি এলেম আর একটা হলো বাতুনি এলেম। একটা এলমে হুজুরি আর একটা এলমে হুসুলি। একটা হলো পুঁথিগত বিদ্যা আর একটা হলো সিনাগত বিদ্যা। বুঝতে কষ্ট হয় আমার কথা? পজিটিভ নেগেটিভ না হলে যেরকম বাল্ব জ্বলে না, মারিফত আর শরীয়ত না ছাড়া আল্লাহরে দেখা যাইব না। কয় তাইলে আমার ওই এলএম শিক্ষা দাও, তাহলে পজিটিভ দিয়ে থাকলে নেগেটিভ দাও, আর নেগেটিভ দিয়ে থাকলে পজিটিভ দাও। কোন বাতি ছোটে তুমি জানি না। কথা বলো। কই আইনা আমি তোমারে দিব না। কই কি কইটা দিবা না মানে? কই হ্যাঁ। কোথায় পাবো? কই কই পাবা দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ, জোরে কইতা না। কই হ্যাঁ, কি আমার সাথে বড় নবী? কি কয়? কোন কোন কিতাবের মধ্যে আছে খিজির আলাইহিস সালাম নবী, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে খিজির আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, জোরে বলুন। কই আমি দিব না। কই পাবো? কই কই জমিনে আছে? কই হ্যাঁ, কি আমার সাথে বড় নবী? কয় না। তার নাম কি? কয় খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহই দিত না, কিন্তু দুনিয়ার জমিনে আছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। কই হ্যাঁ আমি কই পাবো? কই ঠিকানা আমি দিতেছি। কথা ভালো করে বুঝছেন? আমি কিন্তু আল্লাহরে চিনাইতেছি। ইবাদত করবেন, চিহ্নিত করবেন নাকি এলু ভাতারি করবেন? কই ঠিকানা দাও। ঠিকানা লেখলে কাগজ কলমের দরকার নাকি বলেন? কই ঠিকানা দিতেছি নাও। কই কি কাগজ কলম লাগবো? কয় না। কই কি লাগবো? কই যে একটা কই মাছ তুমি ভাজা করবা। আপনারা বলুন কই মাছ ভাজা করলে বাচ্চা থাকে না মরে যায়? একটা কই মাছ ভাজা করলাম, পুটলার মধ্যে লবা। কোন কোন রেওয়াতের মধ্যে আছে গরম ভাতের উপর, কোন কোন রেওয়াতের মধ্যে আছে শুধু কই মাছ। গরম ভাতি বলেন আর শুধু বলেন, কিন্তু কোরআনের ঘটনা সত্য। মুফাসসিরিনে কেরাম লিখতে যাইয়া তারা এক এক ভাবে তারা হয়তো উপস্থাপন করেছে। কথা বলুন ঠিক কিনা? কই মাছ ভাজি করবা, রাস্তা দিয়ে যাইতে থাকবা, ওই কই মাছই আমার ওই বন্ধুর কাছে তোমারে পৌঁছাইয়া দেব। তোমার ওই পাঙ্গা তারা রিভুয়ে কই
কইরাছে গেরা মনের বেড়া দিও সত্য করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে ঠিক কিনা জুড়ে কয় মাল্লাই কইছে কই বাস বাধা করো মুসা আলাইহিস সালামের এটা ধারণ করার ক্ষমতা নাই বিদায় আল্লাহর উপরে সমালোচনা করেছে কই মাছে আবার ওই জায়গার মধ্যে কেমনে নিব তাজা হইলে না হয় একটা কথা আছে চোখ মুখ সব আছে কিন্তু ফাঁসলে তো মইরা যাব মোরা মাছে আমার রাস্তা দেখাইয়া কেমনে লইয়া যাব এই দেশের মুন্সিরা কয় আমরা হলাম মুফতি আমরা হলাম তক্তা আমরা মুফাসসির আমরা এই আমরা সেই আমরা সুলকানি আমগোর কাছে মানুষ হয় না আটশি হুজুর সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না এর কাছে মানুষ কি রে যায় ওই যে মুন্সির ভিতরের মধ্যে ভেজাল আছে এই কারণে সিনা মানুষ চিনে না ঠিক কিনা জুড়ে কষ্ট হইতেছে না কথা যে একটু তেরা তোরা যেতেছে এই জন্য কদুর গেছে তোমার ওই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা মনের বেড়া দিও সত্য করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে বাহাবা তারে বেড়া যদি বালা না হয় তাহলে বেজালে মাছ ভিতরে মাছ থাকবো মাল নিয়ে যাবো এই জন্য আসলে গজল ঠিক আছে না বেশি আমার বোনের ভাইরা আসো কইছে সে যে তোমার সজীব করে আল্লাহ কি পিছে সে যে তোমার ঋত নাজারে নির্জীবের সজীব করে কোন নাচের বাঁচলে জীবন আছে না নাই জোরে কম হ্যাঁ এটা জীবিত করা মালিককে না আল্লাহ কি বাজার করে জীবিত করতে পারে না আল্লাহর আল্লাহগিরি নাই এই জন্য আসে কইছে সে যে তোমার নিজেরা সজীব করে সদাই থাকে প্রেম নদীর কিনারে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে হে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে লাহুদ নাসুদ নালা কুত জমরুদ লাহুদ নাসুদ নালা কামলা কুত জমরুদ লামা কামে মানসাতালা কেমনে দেখবে নূর তাজালা লামা কামে মানসাতালা কেমনে দেখবে নূর তাজালা মুর্শিদ বিনে খুলবি কেমন করে তালা মুর্শিদ বিনে খুলবি কেমন করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাহাড়ি তারে চিৎকার মেরে বলুন মারহাবা দমক মাইরা কয় যা কইছি তা করো তোমার লাগন কি যা কইছি তা করো কই মাছ ধরছে ইউ সাহেব নুন চাষা ভাই সঙ্গে লইছে চিন্তা করে একলা যাবো কত দূর যাইতে হইব যাইতে 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 আরব সাগরের কাছে গিয়া শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে একটা বৃক্ষ দেখে মুসা আলাইহিস সালাম কয় ভাইরে ভাই হাঁটতে হাঁটতে কোনো জীবন চলে না ও ভাই আমি যখন একটা গাছ পাইছি একটু হেলান দিয়া একটু রেস্ট নেই তারপরে আবার আমরা সামনের দিকে অগ্রসর হব মুসা আলাইহিস সালাম গাছের মধ্যে হেলান দিয়া রেস্টে গেছে ইউসা ইবনে নুন কয় আসরের তো ওয়াক্ত হয়ে গেছে এই সুযোগে আমি নামাজটা আদায় করি ওযু বানাইছে নদীর মধ্যে নেমে সাগরের মধ্যে নেমে পানি মুছতেছে ব্যাগের মধ্যে এক ফোঁটা পানি যখন পয়রা গেছে কই মাস্টার ফাল মাইরা সাগরের মধ্যে পয়রা সামনের দিকে রওনা দিছে দেখতেছে বাইরে ভাই চিল্লানি মাস্টার মাছ ফাল মাইরা সাগরের মধ্যে পড়ছে তো পড়ছে সামনের দিকে যাইতেছে পিছন দিকে রাস্তা সুবহানাল্লাহ কোন সাগরের মধ্যে ওই দেড় পাতার মৌলবীরে কই আনতে তুই রাস্তা বানাইয়া দেখাছে আমারে এই ক্ষমতার মালিক কে জুড়ে বলুন কে চিল্লা দিয়ে মুসা আলাইহিস সালাম সবাই পাইছেন কই চিল্লাই মালিক কে আর কথা কইতে না আশ্চর্য তো কই মাছ কই যেতে হবে মাছ কই পানি দেখে মা সামনে দিয়ে যাইতেছে সামনে দিকে পিছনে রাস্তা কই তুই ভয় আমি শুকনা
সুবহানাল্লাহ বল। পানি দিয়েছে মানুষ গেলে বাঁচে না মরে, কিন্তু আল্লাহ বাঁচাইলে রাখে আল্লাহ। জাকের বাড়ি ক্ষমতায় কেমনে যাবো, পানির নিচে মানুষ কেমনে বাঁচায় এমনি যাবো। ব্যাগ কলের ঘরে ব্যাগ কল। আমরা কোনোদিন মানুষের চা খাওয়াই ভুট চাই, পান খাওয়াই ভুট চাই, ভুট কম দেয় জন্য আমরা কি বিরক্ত হই? কথা বলুন। আমার পীর কেবলা বলছে জাকের পার্টির মালিক হলো আল্লাহ। জাকের পার্টির মালিক কে? আল্লাহ যখন প্রয়োজন মনে করবে, কথা বুঝেন, আল্লাহ যখন প্রয়োজন মনে করবে তখন জাকের পার্টি ক্ষমতার মসনদে বসাবে। সুবহানাল্লাহ ভাইজিও কোনটা। কিন্তু কৌশল খেলাইয়া, পলিটিক্স খেলাইয়া জাকের পার্টি কখনো ক্ষমতার মসনদে যাবে না। এদেশের মানুষের যদি জ্ঞান থাকতো, দল অনেক আছে, আমি নাম মেনটেন করবো না, এমনও দলের চেয়ারম্যান আছে যিনি যদি এলাকার মধ্যে মেম্বারি নির্বাচন করে, মেম্বারি তো দেশে ফেল করবে। এরকম পার্টির চেয়ারম্যান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 14 দল, 22 দল, 32 দল, 37 দল করিয়া কমিটি জুট করিয়া কেউ 1 আসন, 2 আসন, 3 আসন নিয়ে তারা ক্ষমতায় গেছে। আমাদের জাকের পার্টির চেয়ারম্যান কি 2-1টা আসন কি হাতে নাই? খালেদা জিয়া কি 2-1টা আসন দিতে চাই নাই? শেখ হাসিনাকে 2-1টা আসন দিতে চাই নাই? জাকের পার্টির চেয়ারম্যানের যদি ক্ষমতার লোভী থাকতো তাহলে 1-2টা আসন নিয়ে তো ক্ষমতা যাইতে, মসনদে যাইতে পারতো। কথা বলুন ঠিক কিনা? আর আমরা ভোট চাবার গেলে আজ পর্যন্ত একটা ভোট পাই নাই। ওই শিক্ষিত মূর্খ কারণে এই কথা আমাদেরকে বলে, কারণ আমরা তো কৌশল খেলাই না, আমরা পলিটিক্স খেলাই না। কথা বলুন ঠিক কিনা? ভোট হলো পবিত্র জিনিস, ভোট হলো মূল্যবান জিনিস। আমাদেরকে জয় দেয় 200, 400, 500, এতেই আমরা খুশি, কারণ এটা পবিত্র পার্টি, এটা আমরা অবৈধ করবো না। আল্লাহ যেদিন প্রয়োজন মনে করবে জাকের পার্টি ওই দিন ক্ষমতার মসনদে বসবে। যেদিন জাকের পার্টি ক্ষমতার মসনদে বসবে এই দেশের সাধারণ মানুষের মুখে ওই দিন হাসি ফুটবে। এই দেশের সাধারণ মানুষ ওই দিন ন্যায় বিচার পাবে। এই দেশের সাধারণ মানুষ ওই দিন এই দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে। কথা বলুন ঠিক কিনা? সেই পার্টিকে আমরা পলিটিক্স করবো, আমাদের গান আমরা গাইয়া যাই। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের, কিন্তু এইখানে বলবেন যে আমাদের পার্টির কথা কোন, কারণ পার্টির কথা কোন আমরা ভোট চাবার গেলে কই এখনো একটা সিট পাই নাই। চিন্তাটা করছেন কত বড় গে নিলু? কোনদিন এই কথা ভাববাস দেখে নাই যারা কি ক্ষমতার যাওয়ার জন্য কোন রকম পলিটিক্স করছে কিনা। তবে 2 দিন আগে আর পরে আমার পীরকে প্রয়োজন বলেছে জাকের পার্টি ক্ষমতায় যাবেই যাবে। সে কিভাবে বললেন? বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি একটা ছোট্ট জায়নামাজের মধ্যে 360 জন ওলিয়া যেভাবে নদী পার হয়েছে জাকের পার্টি ওইভাবে ক্ষমতায় যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদেরকে যদি অসংখ্য প্রশ্ন করা হইতো, 360 জন তো দূরের কথা, আপনাদের মসজিদের মুফতি, মুবাশশির, ইমাম, বক্তা তক্তা যারা আছে 360 জন না, একলা যায় নামাজ দিয়ে নদী বাড়িতে কই যারা সমালোচনা করে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যায়, ওই মাছ আগে আগে যায়। যাইতে 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 দেখে একটা সবুজ গম্বুজ দেখা যায়। চিৎকার মেরে বলুন মারহাবা। গম্বুজের দিকে তাকায়া দেখে ওইখানে একটা মানুষ নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন কি করে? ওই মুখে নামাজ পড়া আর আপনাদের এলাকার ইমাম সাহেবের নামাজ পড়া কি এক? জাকের পার্টির চেয়ারম্যান একদিন কইতেছে ওই আল্লাহরে দেখে সাজদা করা আর না দেখে সাজদা করা আসমান জমিন ব্যবধান। বাইরে আমার বন্ধুরা, আমার গভীর ভাবে খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম তো কষ্ট কেন করতেছে? ওই যে এক প্রকারের এলেম আছে আর এক প্রকারের নাই। এইটা অর্জন করব, ওই এলেম দিয়ে আল্লাহরে দেখব। কথা বলুন ঠিক কিনা? হিসাব ঠিক আছে তো? আল্লাহরে দেখার এলেমের জন্য এত কষ্ট উনি করতেছে। ওই গম্বুজের দিকে তাকায় দেখে একটা লোক নামাজ পড়তেছে। ডাইনে বামে সালাম ফিরাইয়া ওনার দিকে তাকায়া কয়, তুমি নি
বনি ইসরায়েলের নবী মুসা, সুবহানাল্লাহ পাইছে। জীবনে দুনিয়ার কোনোদিন দেয়া হয়েছে নি? কোনোদিন দেখছে? কিন্তু মুসা আলাইহিস সালাম চিনে কেমনে? এই ক্ষমতার মালিককে, জোরে বলে এই ক্ষমতার মালিককে। আমার বন্ধুরা আমার, আপনি আমার কোনোদিন দেখেন নেই, কোনোদিন চিনেন নেই, আপনি আমার নাম জানেন কেমনে? কই এত কিছু বলার টাইম নেই, কেন আসছো সেই কথা বলো, ঠিক কিনা? ওনার সাথে ফিরিতির টাইম আছে? কিসের জন্য আসছো? কই আসছি এলমে মারিফতের জন্য। এই জ্ঞান আপনার কাছে শিখবো, তারপরে আমি আল্লাহকে দেখবো। সুবহানাল্লাহ জোরে বল। কই এইটা তোমার পক্ষে সম্ভব না। কি কয়? তোমার পক্ষে? কারে কয়? মুসা আলাইহিস সালাম। আপনি মনে করেন যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বরের মধ্যে 4 জনের মধ্যে উনার নামটা আছে না নাই? যেরকম আছে না নাই? উনারে কই এটা তোমার পক্ষে সম্ভব না। এই মৌলবী, তুমি কয় পাতার মৌলবী? কেড়ে গেছে এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। ওই জ্ঞান দিয়ে আল্লাহরে দেখবো। কয় আল্লাহ পাঠাইছে। কয় আল্লাহ পাঠাইছে, তোমার ফেরত দিতে পারি না, তবে থাকো দেখা যাক। কি থাকো দেখা যাক, তবে থাকবা যে শর্ত আছে। কি শর্ত? আমি যে কাজ করব, আমার কাজের কোনো প্রতিবাদ করতে পারবে না। জাকের ভাইরা, দেলের কান লাগিয়ে শুনবেন, এখানে কিন্তু আমাদের কঠিন ওয়াজ আছে। এইখানে আমাদের কঠিন ওয়াজ। কি কইছে? থাকো, আমি যে কাজ করব, আমার কাজের কিন্তু প্রতিবাদ করতে পারবো না। যদি প্রতিবাদ করো, তোমার কিন্তু ঘাড় কইরা ক্লাস থেকে বাইর করে দিব। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। ওই যখন কইছে তখন কোনো ব্যাপারই না, কাজ করবো করুক, আমি কথা বলতাম না। দেখেন যে আমরা কোন জগতের মধ্যে বাস করি। থাকতেছে, চলতেছে, 2 জন যাইতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা বিশাল বড় একটা নদী পার হওয়ার মতো তাদের কাছে কোনো টাকা পয়সা নাই। ছোট্ট 2টা বালক ওই নদীর মধ্যে নৌকা দিয়ে লোক পারাপার করে। 2 জনের চেহারা দেখেই তো, কারণ সাধারণ কোন লোক না, একজন পয়গম্বর আর একজন হইল আল্লাহ, যার কাছে মারিফতের এলেমের জন্য পাঠাইছে, সেই আল্লাহর ওলি। এর দেখলে তো মায়াই লাগার কথা। ভিতরে কিন্তু মালও নাই, পকেটও কিন্তু টিয়া নাই, কিন্তু পার তো হয়ে জানাবো। দেখ কি করতেছে, হুজুর ও হুজুর, আমি আপনাদেরকে টাকা ছাড়া পার করে দিব, আমি আপনাদের কাছে টাকা নিব না, আপনার আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। জাকের ভাইরা আমগর মতন যে কাঠমৌলবি পাইয়া চাচু খাওয়ায়, বারোদের যত ভাইজান হ্যাঁ দরবার শরীফের, ওই যে আমার মতো মৌলবি ভাইজান দোয়া করবে, বুঝেন না কি? আমার বন্ধু, আমার নদী পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে দোয়া করতেছে কি দিয়া? হাতের মধ্যে একটা আশা লাঠি, যেটারে কয়, এটাতে একটা কেঁচা দিয়ে একটা তক্তা ছুটাইয়া দোয়া করে দিছে। আসলে তো দোয়া করছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কি কারো ক্ষতি করে? আল্লাহর ওলিরা কারো ক্ষতি করে না। কিন্তু মুসা আলাইহিস সালাম শরীয়তের এলেম দিয়ে দেখছে, এর চাইতে ক্ষতি আর হইতে পারে না। বালক 2টা আমাদেরকে মহব্বত করে টাকা ছাড়া পার করে দিল দুয়ার আশায়, আর উনি কিনা করলো ভালো নৌকাটারে কানা করে দিল। আমরা কোরআন সহি শুদ্ধ করে পড়বার পাই, আমরা ওয়াজ করা হয়, আমগর কাছে 10 টাকা হইয়া দোয়া যাবে না, হ্যাঁ না? 8 টসি যায়, অনুযায়ী গরু দেয়, অনুযায়ী যায় এই করে সেই করে, তাহলে তো ইন্দে তো আগুন ধরারই কথা গায়ের মধ্যে। কথা বলুন। কই কি করলেন এমনি? কই মুসা, যেই কইছে মুসা মনে হয়ে গেছে, ওই যে কইছে যে কাজের কোনো প্রতিবাদ করা যায় না, মানে যেই কইছে মুসা কই হ্যাঁ, কই আমারে মাফ করে দিন, প্রথমবার তোমার মাফ করে দিলাম, সাবধান। যাইতেছে, যাইতে 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 দেখেন খোলা মাঠের মধ্যে
অনেকগুলো বালক একত্রিত হইয়া খেলাধুলা করতেছে। বালকগুলোর মধ্যে সবচেয়ে সুদর্শন একটা বালক, নাদুস নদুর চেহারা খুব সুন্দর। এই একটা বালক ডাক দিয়ে গাছের মধ্যে না একটা ধইরা একটা আছাড় মাইরা জায়গার মধ্যে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ বাজ্যে করি। সেটা কাম কি বালা কাম? মানুষ মারা? হ্যাঁ, কোন মানুষ মারা? বৌদ্ধ ধর্মের মধ্যে কইছে জীব হত্যা মহাপাপ। আর মুসলমান ওনার কাছে মারিবতের এলেমের জন্য পাঠাইছে, এই এলেম দিয়ে আল্লাহরে দেখবো। আর হ্যাঁ, জায়গার মধ্যে কোনো ভালো কথা করে নেই, বার্তা করে নেই, কিচ্ছু করে নেই, নিষ্পাপ একটা ভালো ডাক দিয়ে আইনা আসার মেরে মেরে হেলাইছে। এটা কি সহ্য করার মতন? এটা কি করলেন কই মুসা? কইছে ওই যে কথা যে কইছে, ওই জাকির ভাই গভীরভাবে খেয়াল করবেন, এইখানে আমাদের একটা গভীর তত্ত্ব লুকায়িত আছে। ভাইরা আমার আলোচনা শেষ করি। হযরত মুসা আলাইহিস সালাম, হুজুর আমাকে মাফ করে দেন, আমি আর এমনটি করবো না। কয় দুইবার, আর কিন্তু মাত্র চান্স আছে একবার। যাইতেছে যাইতেছে, ঘুরতেছে ঘুরতেছে, একটা এলাকার মধ্যে সারাদিন ঘোরাফেরা করছে। পরের মধ্যে ক্ষুধা পিপাসা লাগছে, কতবারই গেছে, খাবার চাইছে, পানি চাইছে। কোন মানুষ তাদেরকে এক মুঠ খাবার দেয় নাই, কোন মানুষ তাদেরকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই। সন্ধ্যা হয়ে গেছে, দুইজন রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখে রাস্তার পাশে একটা বাড়ি। এই বাড়িতে কোনো লোকজন থাকে না, পরিত্যক্ত একটা বাড়ি। এই বাড়ির মধ্যে দেওয়ালটা একটু হেলান দিছে, ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা আছে। মুসা আলাইহিস সালাম রে আসো, এই বাড়ির মধ্যে কতক্ষণ খেদমত করি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাওয়ার দুইটা পথ, তরিকতের ভাষা কয়টা পথ? একটা হলো ইবাদত, আরেকটা কি? আরেকটা কি? আরেকটা হলো মুহাব্বত। অনেকে কয় একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। মুহাব্বতের বহির প্রকাশ ঘটে খেদমতের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? শরীর মধ্যে জ্বালা, সারাদিন খায় না, পানির পিপাসা, এই বাড়ির মধ্যে কোনো লোকজন থাকে না, মানে দেওয়াল ধাক্কাই ধুক্কাই এটা ঠিক করবো, যে কেমনে সহ্য করে। জাকের ভাইরাও কিন্তু অনেকে সমালোচনা করে। আমার ভাই আমার সাথে অনেকে কথা কয়, এই দেশে গ্রামের মধ্যে যাবেন সবাই কেউ আমি আত্ম শিখেছি 92 সালে, 85 সালে, 82 সালে, 72 সালে, কিন্তু খেদমত নাই, যাতায়াতের খবরও নাই। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম দেখো এই বাড়িতে কোনো লোকজন থাকে না, সারাদিন কিছু খাই না, পেটের মধ্যে ক্ষুধা, শরীরে শক্তি নেই, বল নাই। এই বাড়ির মধ্যে আপনি খেদমত করতেছেন, আমার তো বুঝে আসে না। ওই এক ভুল, দুই ভুল, তিন ভুল, গেট আউট। আমার স্কুলে থাকার তোমার কোনো যোগ্যতা নাই। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, তো ঠিক আছে আমার আর থাকার দরকার নাই, কিন্তু কাম যে তিনটা করলেন, আল্লাহ পাঠাইলো আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য। এখানে জ্ঞানের কি আছে? হ্যাঁ, কাম যে তিনটা করছেন, জ্ঞানের কিছু আছে? জাকের ভাইরা দরবারে যা করতে হাদাও করতে হারা, খালি মনুকা কি আছে? হুজুর পেয়ে গেছে জাকের বাড়ি ক্ষমতা যাব, আজও পর্যন্ত যায় না। কিন্তু জাকের বাড়ি কাহার পার্টি? আল্লাহর পার্টি। জাকের পার্টি পবিত্র পার্টি। জাকের পার্টি ক্ষমতা যেদিন যাবে, এই দেশের মানুষ ওই দিন ন্যায় বিচার পাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি যদি এই স্কুলের ছাত্র হই, আমাকে এইভাবে তৈরি হইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যদি পবিত্র হইতে না পারি, আমি যদি সুযোগ্য নেতা হইতে না পারি, জাকের পার্টি ক্ষমতা দেখে আল্লাহর ফেরেশতা দিয়ে চালাইবো। আল্লাহর ফেরেশতা দিয়ে যদি আল্লাহ চালাইতো, তাহলে আল্লাহ কেন মানুষ বানাইতো? আমরা এখন পর্যন্ত পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারি নাই, এই জন্য জাকের পার্টি ক্ষমতা যায় না। জাকের পার্টি ক্ষমতা যায়, জাকের পার্টির চেয়ারম্যানের ওয়ান্ট ব্যাপার। ওই যে নেত্রকোনার মানিক রে গেছিল, জাকের পার্টির চেয়ার মানিক কয়, স্যার আমার ভাষা যদি না বুঝোস পার্টি ছেড়ে দে। এটা কি শুধুমাত্র মানিক রে কইছে? যারা হুম শেয়ার করে কয় নাই?
হিন্দু দিয়ে কইছে জি মেরে বউ শিখাইতেছে, কিন্তু বউ যে বেয়াদব, বউ যে গাঁতে না, এটা তো বুঝবার চায় না। কথা বলুন ঠিক কিনা? এক নতুন বউ বিয়া করে আনছে, শাশুড়ি কইছে ওই যে মা ওই যে রাত্রের বেলায় যে দুটা পানি টানি এটা কিন্তু রাত্রে ভালাইও না, এটা একটা জলের মধ্যে সুন্দর করে এটা জমা করে রাখবা, এটা সকালবেলা ভালাইবা, রাত্রেবেলা যদি জুতা পানি পালো ঘর থেকে লক্ষ্মী বাইরে হয়ে যায়গা। তবে মা সকালবেলা যখন ভালাইবে পানি তখন মানুষ চাইয়া ভালাইও। আচ্ছা বলিয়ে কথা ভালা কইছে না খারাপ কইছে? যখন ভালা কইছে না খারাপ কইছে? পুতের বউ তো এমন বুঝা বুঝছে, সকালবেলা পানির ভুল হাতে নিয়ে রাস্তার মধ্যে খার হয়েছে, মানুষ চেয়ে ফেলাবার কইছে। আমি তো মানুষ একটাও দেখি না, এর মধ্যে দেহে সুন্দর একটা বেদা, কালা প্যান্ট, সাদা শাক, ভুট জুতা পাও দিয়া টক 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 করে রাস্তা দিয়ে আটকে আইতেছে। যেই কাছাকাছি আইছে শাশুড়ি কইছে মানুষ চাইয়া ফেলাইও, মানুষ চাইয়া ভুলের পানি দিছে একবারে। পুতের বউ কাম কি ঠিক করছে না? মানুষ চাইয়া তো ফেলাবার কইছে, মানে বুঝতে অসুবিধা হলে যা হয়, আমি এই কথাই বোঝানোর জন্য বলতেছি। শাশুড়ি করছে মানুষ থেকে ভালো, মানে মানুষ দেখতে ভালো, তুমি যাবে চোটা পানি ভালাবা কারো শরীরে যাতে না পড়ে। আর পুতুর বই এমন বুঝা বুঝছে, টক টক করে বেড়াইতেছে, সারা মানুষ পানি দিছে, বেড়ার কাপড় চোপড় সব নষ্ট, আর মাউ করে চিল্লা চিল্লি করতেছে, চতুর্দিকের মানুষ দৌড়ে আইছে। দৌড়ে আগে তুমি চিল্লাও খা, চিল্লা উড়ানো এক জায়গায় মেলা করছে, দেখেন না কি অবস্থা করছে, কেনা করছে, এই যাইবে তো মহিলা দে দে হে গো বউ, বউ তুমি এই কাম করছো কে? কেমনে করলা তুমি? আমার শাশুড়ি কইছে আমার মানুষ ফেলা বানে গে, তো আমার দোষ কেন? তো মানুষ তাই ফেলাইছে। আমার ভাষা যদি না বদল পাল্টি ছেড়ে দে, এই কথা শুধু মানিক রে কয় নাই। আমার বন্ধুরা হযরত মুসা আলাইহিস সালাম কোয়ের মধ্যে কি আছে শিক্ষার, আল্লাহর এলেমের কি আছে আমার একটু বুঝান। ঠিক আছে এলেম নিয়ে যাও। ওই যে বর্তমানে যে বালকগুলো আমাকে আমাদেরকে নৌকা দিয়ে নদী পার করাইয়া দিল, এই দেশের বাদশা হলো জালিম। জালিম বাদশার লোকজন আজকে নদীর মধ্যে আসবে, তারা মাঝে মাঝে নদীর মধ্যে আসে, ভালো ভালো নৌকা গুলা তারা জোর পূর্বক ভাবে নিয়ে যায়। ও মুসা, এই যে বালকরা ওনাদের এই একটাই মাত্র নৌকা জীবিকা অর্জন করার, এই নৌকাটা যদি ওই জালিম বাদশার লোকজনে নিয়ে যায়, এরা জীবনে নৌকাও বানাইতে পারবে না, তাদের রুজি রোজগারের পথ বন্ধ হয়ে যাবে। আমি একটা তক্তা ছুড়াইয়া নৌকাটারে কানা করে দিছি, জালিম বাদশার লোকজন আইসা দেখবে নৌকা হলো কানা, কানা নৌকা, জালিম বাদশার লোকজন নিবে না। এই ছেলেগুলা একটা মিস্ত্রি ডাক দিয়া একটা তক্তা আবার লাগাই লই দেয়, নৌকাটা আবার পুনরায় আগের মতো হয়ে যাবে। তারা এই নৌকা দিয়ে মানুষ পারাপার করাইয়া তারা জীবিকা নির্বাহ করে সংসার চালাইতে পারবে। এখন বলো মুসা, আমি কাজটা খারাপ করছি না ভালো করছি? ভালো করছে না খারাপ করছে? এটা জাহিরি এলেম দিয়ে না, এটা বাতিনি এলেম দিয়া, এই সামনের চক্ষু দিয়া না, এটা অন্তর চক্ষু দিয়া দেখছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক আছে, এটা না হয় বুঝলাম, বুঝলেন? মাসুম বাচ্চারা আপনি মানলেন, এর মধ্যে কি এলেম আছে? আল্লাহর পয়গম্বর ওই ভালকের মা এবং বাবা উভয়জন ধার্মিক ছিল, তারা পরহেজগার ছিল, তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তারা দুজনই হলো জান্নাতি। এই বালকটা বড় হবেন, এই বালকটা বিধর্মী হবেন, এই বালকটা গুনাহের মধ্যে চলে যাবেন, এই বালকটা ধর্ম ত্যাগ করবে, এই বালকের পাপের কারণে মা বাবা জাহান্নামের আগুনে চলবে। মুসা, বালকটা বয়সপ্রাপ্ত হওয়ার আগে আসার মাইরা দুনিয়ার জমিন থেকে শেষ করে দিলাম। বালকটাও জান্নাতি, ওর মা বাবাও জান্নাতি, তাইলে আমি কামটা বালা করছি না খারাপ করছি? কথা বলুন। মুর্শিদি গল মোহনী গো লোহারে বা নাই সহকাঞ্চা
সোনা। এই গান শুনলে মৌলবীদের শরীরের মধ্যে আগুন ধরে। আমার পীরের দপ্তরে না অসংখ্য গণিত ওলি আল্লাহর দপ্তরে মদখুর, জুয়াখুর, মাগিখুর, জানিয়া সবকিছু ছাড়িয়া দেয়া তওবা কইরা ইবাদত বন্দেগী কইরা ওলির খেদমত কইরা ওলি আল্লাহ হইছে। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব ওলির আমার এলাকার মধ্যে একজন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, একজন এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে। টাটকা যেটি কইলাম ব্যক্তি তাদের মধ্যেই আছে। আল্লাহু আকবার বলুন। দেখুন রহমতের সময় উঠে ওজিফা কালাম নিয়মিত পালন করে, দরবারে ঠিক মতো হাজিরা দেয়, খেদমত ঠিক মতো দেয়, চেহারার মধ্যে তাকাইলে নূর দেখা যায়। একদিন আমি এক জাকের ভাই বয়স হবো 70-এর উপরে, পাশে তার একটা ছোট ভাই, তার বয়স হবো 40-45 বছর। দুজন উঠে গেল, কারণ কারো প্রশংসা সামনে সামনে করতে হয় না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দুই ভাই একসাথে বসে, একজনের বয়স 40-45 বছর, আর একজনের বয়স 70-72 বছর। এই যে দুইজনের ভাইয়ের চেহারার দিকে তাকাইলেন যে আপনি কি দেখলেন? সেও তরিকা, অন্য তরিকা, শৈলের কান্দা তরিকার লোক আছে। তখন বলতেছে যে ওই ছোট বাইরে তো বয়স্ক মনে হলো, ওনারে তো আপনি ঠিক মতো দেন না। বয়সই ঠিক আছে, কিন্তু উনার চেহারার ভিতরে একটা মায়াবী আবরণ আছে, উনার ছোট ভাইয়ের চেহারার ভিতরে সেই মায়াবী আবরণটা নাই। আল্লাহু আকবার বলুন। আমি অনেক সময় বলি মানুষের চেহারাটা হইলো, আপনি মানুষের চেহারার দিকে তাকাই আপনি বুঝতে পারবেন জ্ঞানী হইলে যে লোকটা বদকার নাকি নেককার। এই চেহারাটা হইলো একটা আয়না। এই চেহারার মধ্যে পাপের ছাপ বাসে, এই চেহারার মধ্যে পুণ্যের ছাপ বাসে। আপনি যদি তরিকার জ্ঞানী হন, এটা লোক দেখলে আপনি বুঝতে পারবেন। তবে কারো কাছে মাইক মাইরেন না, মাইক মারলে কিন্তু আপনার ভিতরে যে এলেম আছে এটা কিন্তু থাকতো না। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ আলী হাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দুজগে হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা পরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনাটা অনেকখানি সরাই এনেছি, কিন্তু ফিনিশিং যে দিমু, কারণ আপনারা দেখতেছি আপনারা ঘুমাইতেছেন। ঘুমাইয়ে আলোচনা শুনলে তো কিছু বুঝবেন না। আর আলোচনা অনেকটা সামনে, অনেকটা লম্বা আলোচনা, ফিনিশিং দিতে গেলে আর মিনিমাম ঘন্টাখানি সময়ের দরকার। তো আসলে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 11টা বাজে গেছে। আসলে আজকে আলোচনা শোনার পরে যে কাল যে অনেকে আছে কাজ কাম নিয়ে ব্যস্ত, আবার অনেকে আছে দেখা গেছে যে এখানে মনে করেন, তারপরে আমরা যদি এখানে নেতা কর্মী আছে দু একটু কথাবার্তা বলবে, তারপরে আবার আমরা সালাম টালাম দিয়ে মনোজাত শেষ করতে করতে প্রায় 12টা বাজেই যাবে, এবং তবরা খাইবেন, তারপরে দেখা গেছে যে 12টার উপরে বেজে যাবে। আসলে যেভাবে আলোচনা দিচ্ছে বোঝার মতো সবচেয়ে বড় কথা হলো যে পীরের তরিকাই করেন, সবচেয়ে মূল কথা যেটা হলো, আমি ফিনিশিং ওইদিকে গেলাম না, এদিকে ফিনিশিং দেই, যে পীরের তরিকা করেন আপনার পীরের প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে পালন করবেন, তা না হলে আপনি তরিকতের ফায়েজ বরকত থেকে বঞ্চিত থাকবেন। কারণ পীরের দরবারে মারিফতের এলেমের জন্য গেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মারিফতের এলেমের জন্য পাঠাইছে। আমরা যারা পীরের কাছে যাই তারাও কিন্তু আমরা মারিফতের এলেমের জন্য যাই। অন্য পীরে কিভাবে আপনাদেরকে বলে সেটা আপনাদের ব্যাপার। আমার পীর কেবলা যেন আমাদেরকে বলছে, বাবা শরীয়তের হুকুম আহকাম, তরিকতের ওজিফা কালাম, কথা বুঝেন, বুঝার চেষ্টা করেন। শরীয়তের হুকুম আহকাম, তরিকতের ওজিফা কালাম নিয়মিত পালন করো, মারিফতের এলেম তোমার সিনার মধ্যে এমনি আসবে। সুবহানাল্লাহ জোরে কোন। মারিফত কি? এটা গোপন বিদ্যা। মারিফত কি? এটা আল্লাহ জানলাম কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছে, মান কানা হাজিহামা
ফাহুয়া বিল আখিরাতি মা আদালু সাবিলা, আমাকে দুনিয়ার জমিনে চিনতে হবে। আমার দুনিয়ার জমিনে যারা চিনতে না পারবে তারা পরকালে অন্ধ থাকবে, আর এই অন্ধ লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি ইবাদত করবেন, অন্ধ হয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে না। এটা আল্লাহ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু ফরমালার মধ্যে ভালো ইবাদত করতে হবে। আল্লাহকে চিনে ইবাদত করতে হবে। আল্লাহকে চিনার জন্যই মুসা আলাইহিস সালাম পাঠাইছে খিজির আলাইহিস সালামের কাছে, আমরা গেছি হক্কানি ওলি আল্লাহর কাছে। খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি, আমরা যারা যাই এরাও আল্লাহর ওলি। কে কি বললে এটা দেখার বিষয় না, ওলি কি না এর প্রমাণ আমাদের কাছে আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অসংখ্য অগণিত কারামত হুজুর কেবলা জানের আমাদের মাঝে আছে। যারা একটু শিখেছে প্রত্যেকটা জাকিরের ভিতরে আমার পীরের কারামত আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কোন জাকির নাই যে জাকিরের জীবনের মধ্যে আমার পীরের কারামত নাই। সে বোকা, এই জন্য সে অনুভব করে না। আমি এখানে কথা বলতেছি, আমি এখানে যাই কিছু করি, আমার তো একটা জ্ঞান আছে। আমার একটা জ্ঞান আছে না? আপনি সংসার চালান, আপনার একটা জ্ঞান আছে। তাহলে তরিকা তো জ্ঞানী লোকের জন্য, তরিকা হলে জ্ঞানী লোকের জন্য, কিন্তু পীরের দরবারে আপনি জ্ঞান খাইতে যাবেন না। পীরের দরবারে কি করবেন? পীরের কাছে আপনি হলেন সবচেয়ে অজ্ঞানী। এই জন্য হুজুর কইছে মুরিদ পীরের হাতে ওইরকম থাকো যেরকম মুর্দা দৌতকারীর হাতে থাকে। পীরে যে হুকুম দিব এখানে কোনো কিচ্ছু বলতে পারবেন না, যা বলবে এটাই ঠিক। ওই হুজুর কেবলা যান নসিহতের মধ্যে লেখছে, গভীরভাবে খেয়াল করুন মুরিদ কাকে বলে। কুরআন শরীফের মত মাকরাজ ঠিক মতো না পড়লেই অর্থের ব্যবধান ঘটে। অর্থের ব্যবধান ঘটলে ওই যে শরীয়তের মোল্লারা কয় এটা পড়লে অর্থের যদি ব্যবধান করে তাহলে কি পড়া কি গুনাহ, পড়া কি গুনাহ। আর ওলি আল্লাহরা বলছে যে নসিহতের মধ্যে, যে কোনো নসিহতের মধ্যে একটা আয়াত লিখতে যে একটা শব্দ ভুল করছে, হয়তো বা কম্পিউটারে ভুল করতে পারে, বর্তমানে লেখার মধ্যে ভুল হইতে পারে, তার মনের অজান্তে ভুল হইতে পারে। সত্যিকারে মুরিদ এই ভুলটাকে ভুল যিনি পড়বে তিনি হইল প্রকৃত মুরিদ। সুবহানাল্লাহ জুড়ে কোন, এই ভুল যিনি শুধরাবে সে কোনোদিন প্রকৃত মুরিদ হইতে পারে না। কারণ ওলির কাছে কেন গেছেন? ওলির কাছে গেছেন মারিফতের ইলম অর্জন করার জন্য। ওলির কাছে গেছেন আল্লাহ রাসূলকে পাওয়ার পথ জানার জন্য। তো ভাইরা আমার, আলোচনা সারা রাত করলেও করা যাবে, তবে যতটুকুনি করলাম শেষের ফিনিশিং হলো যে যে তরিকার মুরিদ হন, আপনার পীর আপনাকে যে হুকুম দিবে এটা জীবনের বিনিময়ে হলো এটা আপনি রক্ষা করবেন। এটাই হলো তরিকতের মূল মন্ত্র, এটি তরিকতের আসল সাবজেক্ট। আপনার পীরকে এমন ভাবে মানবেন যে উনি যাহা বলবে, শরীয়তে দেখবেন যে এটা মানুষের কাছে গ্রহণযোগ্য নেই, মিথ্যা কথা, ওইটাকেও আপনি সত্য মনে করবেন। একটা কথা ছোট্ট করে বলি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? শুনছেন না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ওনার কিছু ভক্ত মুরিদ সাথে নিয়ে আবার যে এলাকায় গেছে ওই এলাকাও তো ওনার অনেক মুরিদ আছে। বাজারের পাশে তাবু টানাইতেছে, ছোট্ট একটা তাবু। ওনার যে খাদেম যারা আছে ওনার বলতে, হুজুর আমরাও তো কতগুলা, এই এলাকায় তো আমাদের অনেক মুরিদ আছে, যে তাবু টানাইতেছেন এরা যদি আসে এই তাবুর মধ্যে, ছোট্ট একটা তাবুর মধ্যে কয়জন লোক ধরবে? তো বাইজিদ বুস্তামি বলতেছে, বাবা টানাও দেখা যাক। তো ওনার ভিতরে একটা ইয়া আসছে, অনেক অলি আল্লাহদের কারামত যখন আল্লাহ পাক দান করে, অনেক অলি আল্লাহদের ভিতরে একটা ফকর চলে আসে যে আমার কথা এই হয় সেই হয়। আসলে যে যে ক্লাসে পড়ে ওই ক্লাস সম্বন্ধে তার কিন্তু যথেষ্ট জ্ঞান আছে। তো বাইজিদ বুস্তামি চিন্তা করতেছে আমার ভিতরে একটা ফকর কাজ করতেছে, তা এটারে তো মানে এই যে ওই যে যেটারে কয় নাফসে আম্মারা যেটাকে বলা হয়, আসলে এই নাফস বুঝাইতে দিয়ে নাফসের কিন্তু চারটে রূপ। আমরা সাধারণ মানুষের রূপটা থেকে নাফসের হলে আম্মারা, কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করার পরে এই নাফসের রূপ নেই রাষ্ট্র মুতমাই মুলহামা। কামেল পীরের ওজিফা কালাম পালন করে, হুকুম আকুম পালন করার পরে এটা নেই মুতমাইন্না। আর মুতমাইন্না জগতে যখন যায় তখন এই নাফসের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে, তখন এটা চলে যায় মুলহামার জগতে। আর এই মুতমাইন্নার কথাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যে কি না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এখানে কিন্তু মুতমাইন্নার কথা বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই রাব্বিকা ইরজিই ইলা রাব্বিকি। তখন এই নাম যখন মুতমাইনের জগতে পৌঁছে, তখন যখন এই বান্দা ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর দরবার কবুলের যোগ্যতা, তখন না আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ইবাদতের বিনিময়ে বান্দা জান্নাত আশা করতে পারে। জান্নাত কি তোমার বাপ দাদার সম্পদ?
কষ্ট পেলেন? তাহলে দেখেন স্টেপ কয়টা, ক্লাস কয়টা অতিক্রম করার পরে তারপরে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুলিয়তের যোগ্য করে। কি এই আয়াত কি আলেম ওলামা পড়ে না? এই আয়াত কি তারা পড়ে না? যে এইখানে আল্লাহ পাক তো নফসে আম্মারের কথা বলে নাই, এখানে আল্লাহ পাক তো নফসে মুলহামের কথা বলে নাই, এখানে মুতমাইন্নার কথা বলছে। তাহলে মুতমাইন আমার নফসটা কোন পর্যায়ে আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো বাইজুদ বুস্তামি উনি দেখছে যে এটা এরকম হইতেছে, আচ্ছা ঠিক আছে। উনি কি করছে, তাবু টাবু টানাইয়া ওই পিছনের মানে ওলি আল্লাহ যারা সামনে দেয় পিছনে খাদেম কে দৌড় ফিরে যায় না। আমরা হুজুর পাক যখন বাইরে, ভাইজানরা যখন বাইরে দেখা গেছে লোকের উৎসে পরে বীর পড়ে যায়, ঠিক কিনা? বাঁধা দিয়েও ফিরাইতে পারে না। হ্যাঁ যাইতেছে শুনি ভদ্রলোক আল্লাহ বলি একজনের পকেটে টাকার হাত ঢুকে দিচ্ছে। পকেটে যদি একজনের হাত ঢুকে দেয়, এটা কি পকেট মার না? জোরে বলুন, পকেট মার না? এমনি যারা বলি আল্লাহ সহ্য করতে পারে না, এর কাছে মানুষ যায় বেড়ায় মনে করেন দিনের দুপুরে একজনের পকেটের মধ্যে হাত ফেলে দিচ্ছে। এটার দইরে ইচ্ছা মতো ফিরেছে, কিলকুশি যাদের দিচ্ছে শেষে বাইন্দা সাইন্দা, তারপরে এই যারা যারা বিচার করছে, বিচার কি যে আরো 100 ব্যত্রাঘাত করা হবে। বাইন্দা যখন পিছনে, ওই যে পিছনে যে লোক যা ছিল সবাই বলেছে আছে মাত্র 2 জন, সব গেছে পকেট মেরে গেছে, সব গেছে। আছে কয়জন? 2 জন। এখন 100 ব্যত্রাঘাত। এখন একটাই কয় যে হুজুরে বেত মারবো, ওই যারা যারা হাতে পায়ে ধরে দয়া করে আমার এই 100 ব্যত্রাঘাত করেন, আমার হুজুরে যা মারছেন মারছেন আর একটা বাড়িয়ে দিয়ে নেন। তো ফিরকে তো নিজের জীবনের থেকে ভালোবাসতে হবে, কথা বলুন ঠিক কিনা? আরেকজনকে আমারে দেন। এখন যারা যারা আছে, মানুষ যারা আছে খুশি হয়েছে না বেজার হয়েছে? বেজার হয়েছে। পকেট মার, এতদিন যাই কিছু করছো, এই একটা টাটকা পকেট মার তোর সামনে, এখনো এই বেড়ারে বীর মানুষ। বাড়ির ওজন যদি থাকতো 1 পা, এটারে মনে করেন 5 কেজি বানাইছে একটা বাড়িতে, 2টারে মনে করেন যে 50টা করে ইচ্ছা মতো দিতে বাড়ি। টাটকা পকেট মার, এরপরও ফির মানুষ, ফির মানার মজা বুঝাইয়ে দিয়েছে ইচ্ছা মতো ছেড়ে ছেড়ে দিয়েছে। চোখে পানি মুছতে মুছতে ওই যে তাবু যে টানাইছে, হুজুর এই তাবুর মধ্যে কয়জন আসবো? এখন পীর সাহেব আর আছে 2 জন, কয়জন? 3 জন বলছে। এখন পীর সাহেব কইয়া হেরে কয়, বাবা তুমি না কইছিলা হুজুর এই তাবুর মধ্যে কয়জন আসবো? এখন তো মেলা জায়গা বইলেই দিয়েছে। আল্লাহ ভয় করবো। আমরা যারা জাকের বাড়ি করি অনেকেরই কিন্তু ধৈর্য চুক্তি হয়ে গেছে, কবে কইছে হুজুর এখন তুই ক্ষমতা যায় না, আরো সামনে কত ঘটনা ঘটবো, আরো কিছু পলাইয়া যাবো গা, বাদ দিয়ে যাবো গা, বদনাম করে যাবো গা, জাকের বাড়ি চেয়ারম্যানের মিথ্যাবাদী বানাইয়া যাবো গা। কথা বলুন ঠিক কিনা? স্বর্ণ যখন মাটির মধ্যে থাকে তখন কিন্তু এটা কিন্তু গদার মধ্যে দেওয়ার উপযুক্ত না। এটারে সুন্দর করে আইনা এটা স্বর্ণকারের হাতে নিয়ে এটারে কাটতে করতে পানি পুনি দিয়ে বাইরে দুইরে কি করে আবি জাবি দিয়া যখন পুইরে পুইরে আসল স্বর্ণ বাই করে তখন সুন্দর করে যখন একটা গয়না তৈরি করে, তখনই না এটা সুন্দরী মহিলার গলার মধ্যে লাগাইলে সুন্দরী মহিলার আরো সৌন্দর্য বাইরে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা আছি আমাদেরকে জাকের বাড়ির চেয়ারম্যান হুকুমের আগুন দিয়া এমন ভাবে পড়তেছে যে এইভাবে পড়তে 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 আমাদের প্রত্যেকটা জাকের পার্টি নেতা কর্মীকে একটা সোনার পবিত্র মানুষ বানাইতেছে। এই জন্য আশেক বলছে, মুর্শিদেরা গুহনে যেই জন পুইরা হইছে ছাই, ওই দেহ মা পিতে খাবে, ওই দেহ মা পিতে খাবে, মাটির সেই তো সাধ্য নাই, পুইরা হইছে ছাই। মারহাবা কোন আল্লাহ পবিত্র কালামে ঘোষণা করেছে, ইন্নাল্লাযিনা কালু রাব্বুন আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। আল্লাহু আকবার বলুন। মুমিন মৃত্যুকে আলিঙ্গন করে আর মুনাফিক বেঈমান মৃত্যুকে ভয় পায়। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা কালু রাব্বুন আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক বলতেছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মুমিনের যখন মৃত্যুর সময় হয় তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা এসে বলে,
ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মুমিন, তোমার ভয়ের কোনো কারণ নাই। দেহ থেকে রূহটা বাইরে হইতে দেরি, আমি জান্নাতে পৌঁছাই দিতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন তো হইতে হবে, মুমিন হইতে হবে কিনা? ওয়া আবশিরু বিল জান্নাহ এটা তো বুঝছেন, আর মালাইকা এটা বুঝছেন, মালাইকা ফেরেশতা। আর মাঝখানে যেটি আছে এটি বুঝেন আর না বুঝেন, জান্নাহ বুঝছেন আর মালাইকা বুঝছেন। তাহলে মুমিনের কাছে যখন মৃত্যু সজ্জায় যখন হয়, ফেরেশতা এসে বলে ভয় নাই, রূহ বাইরেও খালি জান্নাতে দিয়ে দিন। তাহলে মুমিন মৃত্যুকে কেন আলিঙ্গন করে? যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি জান্নাত। কথা ঠিক কিনা? আর মুনাফিক বেঈমান কয় আমারে বাঁচবা দাও, কিন্তু বাঁচতে তো পারবে না, টাইম সীমাবদ্ধ। যাই হোক, আলোচনা আর দীর্ঘায়িত না করি, যতটুকুনি করছে আমার অনেকে ভাষা হয়তো আমার একটু কড়াতরা হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হায়াতে যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আপনাদের এলাকায় রিজিক রাখে, দেখা হবে পুনরায় আবার। সেই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা ইতি টানতেছে। আসেন আমরা দয়াল নবীজিকে একটু সালাম দেই। আনবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবীদের সরদার, করিতেন মৌলা দিদার নবী। সালাম আলাইকা হাবিব, সালাম আলাইকা, সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবুল্লাহ। তোমার উসিলা নিয়াই কান্দিল আদম হাওয়া, মাবুদের হইল দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। তুমি যে আল্লাহর বাণী, ও আলো যখন রজনী, করিলেন জগৎ নুরানী, আমেনার নয়া নির্মাণী। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা।
কেবলা জান তুমি মদিনার বুলবুল ভাইজানদের নয়নের পুতুল দেখা দেন হে বাবা জান কান্দে গো আপনার মুরিদান salam alaika ya habib salam alaika salawatullah alaika ya rasulullah ya habiballah unine shorif kandan uhud shorif dandan hanjalai dolane asman রক্তেলাল উহুদের ময়দান ইয়া নবী রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা salawatullah alaika ya Rasulullah ya Habiballah নবী গো কোথায় যে আপনার ঠিকানা শুনতে পাই সোনার মদিনা কোন পথে হব রওনা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম ya Rasul salam ya Habib salam alaika salawatullah durdi বান্ধব গো আমার তোমার আশায় জগৎ গরি মদিনায় বন্দি সবারি তাকানা কেমন দেখা দাও নবী স্বপনে ইয়া নবী সালাম ya Rasul salam
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغنا بكمالك شبت بجمال حسنة جميع خصالي صلوا عليه وعليه سلموا يا قوم بعد صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে বলুন আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব আছে, প্রধান অতিথি সাহেব আছে, আপনারা কিছু একটি কথা বলবে, মাহফিলের সমাপ্তি ঘোষণা করবে, তারপর থেকে দাওয়াত দিবে, তারপর আমরা আখেরি মোনাজাত করবো ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আসসালামু আলাইকুম। সম্মানিত আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আবার আমারও সালাম, আসসালামু আলাইকুম। আজকে পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়েছে। এখানে শরীয়তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড হয় নাই, হয়েছে কি? আপনারা বলেন, শরীয়তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আপনারা কি পেয়েছেন? তাহলে এখানে সকাল থেকে সন্ধ্যা থেকে এই গভীর রাত্র পর্যন্ত আমরা কোরআন হাদিসের আলোচনা শুনলাম। আমি আজকে এই মঞ্চে আজকের সভাপতি আমাদের জাগার পার্টি মৎস্যজীবী ফ্রন্টের ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের সহসভাপতি, সাবেক দুইবার এমপি নির্বাচন করেছেন আমাদের জিএম ভাই, এখানে উপস্থিত আমাদের জাগার পার্টি মৎস্যজীবী ফ্রন্টের ময়মনসিংহ জেলার সহসভাপতি। আমি আপনাদের সামনে বক্তব্য আমার দিতে হয় না, সবাই আমাদের লোক, আমার নিজের লোক, প্রতিবেশী, চাচা, ভাই, ভাইস্তা, সবাই আমরা নিজেদের। আমি অনুরোধ করব জাগার পার্টি মৎস্যজীবী ফ্রন্টের ময়মনসিংহ জেলার সহসভাপতি, উনি অল্প সময় আপনাদের সামনে ছোট্ট করে বক্তব্য দিবেন, এরপর জিএম ভাই দুই কথা বলবে, এরপর মোনাজাত হবে, আপনারা তবারক পাবেন, তবারক পেয়ে যাবেন সকলেই। এখন আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন জাগার পার্টি মৎস্যজীবী ফ্রন্টের ময়মনসিংহ জেলার সহসভাপতি মুসলিম উদ্দিন ভাইজান। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক সকলে আমার সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কারণ কত মুসি হয়েছে আগে, আমরা যা শুনছি সব মূল্যবান বক্তব্য আমরা শুনছি। মৌলানা সাহেব আমরা যা কইছে, যদি ভালো জ্ঞানী গুণী মানুষ হয় অল্প কথায় বুঝে, ভালো জায়গার তরকারি অল্প জালে সিজে, কথা মুরব্বীর কথা। একটাই, আমরা দীর্ঘদিন ধরে আমরা বিশ্ব জাকের মঞ্জিল এই এলাকায় অনেক জাকের ভাইয়ের সাথে খেদমত করছি, তারা গেছে আইছে, এখন অনেকেই বিদায় নিছে, আমরাও একদিন থাকবো না, আমরা বিদায় নেব। আমরা অতি ভাগ্যধর, আমরা বিশ্ব অলির সম্মান পেয়েছি, বিশ্ব নবীর উম্মত হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এতে আমরা ভাগ্যধর। কে কি করল না করল এটা আমরা শুনে লাভ নাই। আমরা এই যমুনা, বর্তমান যমুনা যে অলির সম্মান আমরা পেয়েছি, নিঃসন্দেহে কেউ কথা না শুনে আমরা যারা গেছি আর যারা না গেছি তারাও একবার অবশ্যই যাবেন, আচার আচরণ দেখবেন। আমাদের ভাইজানরা কথা মতন চললে জাকের পার্টি আল্লাহর পার্টি, এটা মতন সাহেব বলছে, এত নাম বছর রয়ে লাভ নাই। আমি সকলকে দাওয়াত দিতেছি, আমার অনুরোধ, কেউ রয়েছে না, আমরাও থাকতাম না, এবং সরকারি যাইতে হবে, কিন্তু দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়ে যাইতে হইব। একবার যারা না গেছেন একবার যান, গিয়ে জীবনটা ধন্য করেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে এবং আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন আজকের সভার সম্মানিত সভাপতি
গোলাম মোহাম্মদ জিয়ান মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কোনাপাড়া পূর্বপাড়া লালমিয়া ভাইয়ের স্মরণ সভায় আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্টের সহসভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি জনাব নজরুল ইসলাম ভাইজান, উপস্থিত আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন উলামা ফ্রন্টের সাংগঠনিক ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমশেদ ভাইজান, উপস্থিত মঞ্চে আমাদের জেলার সহসভাপতি মৎস্যজীবী ফ্রন্টের মুসলিম উদ্দিন ভাই, মোমেন ভাই, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত জাকেরান, আশেকান, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি যে বক্তব্য দীর্ঘ সময় রেখেছে, দীর্ঘ সময় না, ওনাদের এই সময়টা অত্যন্ত নগণ্য সময় দেওয়া হয়েছে। ওনার ইঞ্জিনটাকে স্টার্ট দেওয়া মানে রানে উঠাইতে মাত্র রানে উঠছিল, সময়ের স্বল্পতার জন্য আর এগোতে পারে না। আমাদের এই অনুষ্ঠানগুলো আগে হয়তো রাত 2টা-3টা পর্যন্ত শেষ হইত। উনি যে জায়গা থেকে শুরু করে যে জায়গায় উঠাইছিল, এটা মগ্ন হয়ে শোনা ছাড়া আর কিছুই ছিল না। এখানে ওনার বলার পরে আমাদের কোনো কথা বলার আর কোনো সুযোগই নাই। এত সুন্দর সাবলীল ভাষায় যে বলেছেন, এটা না বোঝার কিছু নেই। তারপরেও যদি আমরা না বুঝতে পারি, আমাদের দুর্ভাগ্য। যাই হোক, আমাদের জাকের পার্টির আপসহীন সংগ্রামী নেতা, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মাজারটেরি, পার্টির বিষয়টা আমি 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছি। উনি আপসহীন, যে নেতা আপসহীন হবে সেই নেতায় আপনাকে বা তার অনুসারীদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দিতে পারে। তাহলে আমাদের নেতা আপসহীন নেতা। এই যে দীর্ঘকাল ধরে এই বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে উনি কোনো জায়গায় অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি। এই আমাদের নেতার যোগ্যতা। বর্তমানে বিভিন্ন দলগুলো আছে, সেই দলগুলোর মধ্যে দেখেন সেই দলগুলোর নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা বর্তমানে আছে কিনা। আমরা আগে দেখেছি বিএনপি যারা নেতৃত্ব দেওয়ার মতো নেতা ছিল তারা এখন নেই। আওয়ামী লীগের যারা নেতৃত্ব দেওয়ার মতো নেতা ছিলেন তারা এখন আর নেই। জাতীয় পার্টি তদ্রূপ। বর্তমানে কোন দলেরই একটা দলকে নেতৃত্ব দিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার মতো সেই দক্ষ নেতা বর্তমানে খুব কম আছে। একমাত্র জাকের পার্টির নেতার সাথে তুলনা করা এই দেশে আমার মনে হয়, আমরা বুঝি যে আর নেই, অন্যরা কি বুঝে তা আমরা জানি না। তাই এই আহ্বান রাখবো, আপনারা জাকের পার্টির পতাকা তলে আসেন। আরেকটা বিষয় কোরআনের বলা আছে যে হে ইমানদারগণ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা কিন্তু এখানে সবাই কম বেশ ইমানদার। আমাদের এখন করণীয় মুসলমান হওয়া। যদি আমরা মুসলমান হইতাম তাহলে আল্লাহ তাআলা কোরআনে আর এটা বলতো না যে হে ইমানদাররা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা সকলেই ইমানদার, কম বেশ স্তর আছে, বিভিন্ন স্তরের ইমানদার আছে। তাহলে আমাদের মুসলমান হইতে হবে। মুসলমান হওয়ার পরে মুমিন হবে। সেই পর্যায়ে যাওয়াটা খুব কঠিন বিষয়। আমরা মুসলমান অন্তত পক্ষে হইতে হবে। মুসলমান না হইলে
আল্লাহ তাআলার নির্দেশটা আমরা মানলাম না, সুতরাং মুসলমান হইতে হবে। আর মুসলমান হওয়ার জন্য জাকের পার্টিতে আসেন, যদি এই পতাকা তলে আসেন, তাহলে মুসলমান হওয়ার রাস্তা পাওয়া যাবে। কারণ হলো, আমি লেখাপড়া করেছি, আমরা জাগতিক লেখাপড়া করেছি। এখানে আমি সায়েন্সের ছাত্র, আমাদের লেখাপড়াটা বস্তুবাদী। দুটা জিনিস আছে, একটা হলো বস্তুবাদ আর একটা হলো ভাববাদ। বস্তুবাদে আল্লাহকে বিশ্বাস করে না, বস্তুবাদ মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। তা আমরা বস্তুবাদ লেখাপড়া করছি, আমরা ছিলাম ওই কাতারের লোক, আল্লাহকে বিশ্বাস করি না। যখন ওই আত্মসী দরবার শরীফে যাই, যাওয়ার পরে যখন গেটটাতে ঢুকি, মেন গেটটা যখন ঢুকি, তখনই আমার ভিতরে একটা পরিবর্তন এসে যায়। সেই পরিবর্তন থেকে আমি উল্টা ডিরেকশনে চলে আসি, যে বিশ্বাস করতাম না, অর্থাৎ ওর দিকে যাচ্ছি, এরপরে সম্পূর্ণ উল্টা ডিরেকশনে পশ্চিম দিকে যাওয়া শুরু করলাম, অর্থাৎ বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর উপর বিশ্বাস আসছে। তাহলে এই যে ঘটনাটা আমি পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে যাতায়াত করে যতটুকু উপলব্ধি করেছি, তাতে এখন আমার মধ্যে যে চেতনাটা এসেছে, যে বিশ্বাসটা এসেছে, এখন আমাকে গলার যদি ছুরি লাগায়, তবুও আমি এই জায়গা ত্যাগ করব না। তাহলে এইটার বিষয়টা আপনি এখানে যাওয়ার পরে তাদের দায়িত্ব, আপনার দায়িত্ব এই জায়গাতে হচ্ছে পরবর্তী কার্যক্রমটা নিজের কাজ হলো একটা সাহায্য শক্তি দিয়ে আপনার কালবে, আপনার কালকে পরিষ্কার করে দিবে। কিন্তু আপনার যেতে হবে। আল্লাহ বলছে, তুমি আমার দিকে আগায় আসলে আমিও তোমার দিকে আগায় যাই। তো ওদের কাছে আগায় না গেলে উনি আসবেন না, আপনি যাবেন, আপনার দিকেও তারা আসবে। যে কাজটা করার দরকার সেই কাজটা করে। এখানে আর কিছু অনেকে যায়, যে বলে ওই বিরাট এরিয়া, অনেক গরু, আমি দেখলাম অনেক কিছু, এটা দেখে আর হয়ে যায় মুড়ি। কিন্তু আসলে তা না, ওখানে যাওয়ার পরে ওনার সাহায্য শক্তি দ্বারা মানুষটাকে মানুষ বানায় দেন। এটা হলো মূল ঘটনা। তাই আহ্বান রাখবো যে আপনারা সবাই এই জাকের পার্টির পতাকা তুলে আসেন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কি পুত্র কন্যা সবাইকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে এই পতাকা তুলে আসেন। এবং এই তরিকার কিছু দিক নির্দেশনা যেগুলো আছে, আজকে মৌলানা সাহেব যেভাবে বলছেন, এগুলো শুনছেন, এভাবে করলে আমরা মুসলমান হইতে পারবো এবং আল্লাহর সেই নির্দেশটা পালন করতে পারলেই আমাদের শান্তি, সুখ, সমৃদ্ধি